গুড মর্নিং। তো এখন বাজে কটা, 10:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছে। তো আজকে রান্না এখন বসিয়ে দিয়েছি, আর ওয়েদারে বুঝতেই পারছি এরকম খুব বাজে অবস্থা, সব জায়গাতেই একই অবস্থা। তো কী রান্না করছি তাহলে দেখো। এখন করছি ডিমের তরকারি, আর এখানে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, ডিমগুলো একটু হালকা ভাজছি। দীঘায় একটা কনভেনশন সেন্টার আছে, সেখানে আজকে একটা মিটিংয়ে আমাদের সবাইকে ডেকেছিল। মূলত হোটেল অ্যাসোসিয়েশনের সবাইকে ডেকেছিল। যেহেতু দীঘা যুব আবাসের আমি অফিসার ইনচার্জ, আমি আর সৌভিক আমাদের অফিসের, আমরা দুজনে মিলে এসেছিলাম ওই মিটিংটা অ্যাটেন্ড করতে। তার জায়গাটা খুব সুন্দর, তাই তোমাদের সঙ্গে জায়গাটার একটা মোটামুটি ছবি শেয়ার করলাম। খুব বেশি সময় পেলাম না, তাই বাকিটা অন্য কোনো দিন এসে শেয়ার করব। তো ভেবেছিলাম সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা বলতে আসবো, সে আর হলো না। তো আজকে এখন বাজে অনেকটা টাইম হয়ে গেছে, বুঝতেই পারছো, রাত্রির হয়ে গেছে। আর আজকে রান্না করেছি কি, আজকে রান্না করেছি মটন দিয়ে ডিম দিয়ে। চিকেনের মধ্যেও মটন দিয়ে দিই, ডিমের মানে মটনের মধ্যেও দিয়ে দিই ডিম। কারণ কি বলো তো, যদি পরিমাণটা অল্প থাকে তো সেটা মেকআপ করার একমাত্র মাধ্যম, আর কোনো উপায় নেই। তো সেই হিসাবেই করি। চলো তোমাদের দেখাচ্ছি রাত্রে কি রান্না করেছি। আর এখন সন্ধ্যাবেলা করেছিলাম পাস্তা, তো সেটা আছে। আর এখানে দেখো মটন দিয়ে ডিম দিয়ে, যদিও এটা ঝোলটা যে খুব কষা রিচ করেছি তা না, হালকা করেছে। ব্রাহ্মী শাকটা সেদিন এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। ব্রাহ্মী শাকটা রেডি করে রাখলাম, কারণ ব্রাহ্মী শাক সবসময় পাওয়া যায় না, করা হয় না। আর শাক জিনিসটা বিশেষ করে লাল শাক, কলমি শাকটা আমার ভীষণ প্রিয়। কারণ কলমি শাকের একটা কিছু মানে জিনিস থাকে, রসুন ইত্যাদি দিয়ে বেশ করিয়ে মানে করলে, বেগুন টেগুন না দিয়ে মানে সিম্পল করলেও বেশ খেতে ভালো। তোমার কি মত? হ্যাঁ, কোনটা ভালো লাগে, কলমি না লাল? লাল শাকটা খেতে ভালো। লাল শাকের মধ্যে জানো তো মাছের মাথা টাথা দিলেও হেভি লাগে খেতে। আমার লাল শাক এমনি ভালো লাগে, মাছের মাথা ছাড়াও অনেকে করে। একটা মিষ্টি মিষ্টি ভাব আছে লাল শাকে। লাল শাকে মিষ্টি মিষ্টি ভালোবাসে, এটা খেতে খুব ভালো লাগে। আর একটা টক শাক এখানে পাওয়া যায় না, টক পালং, হ্যাঁ ওটা খেতেও কিন্তু ভালো। তবে ওটা খেলে না ছোট ছোট চিংড়ি মাছ, বেশ সমুদ্রের চিংড়ি তুলে সেটা অন্য বিষয়, গরম ভাতে চিংড়ি দিলে খেতে ভালো লাগবে, স্বাভাবিক অন্যরকম একটু ব্যাপার, বলো সঙ্গে একটু কাঁচা লঙ্কা, মানে ভাবলেই ভালো লাগছে। তো ভাবলে না খেতেও ভালো লাগে, ব্যাস ব্যাস এটাই হবে না খেতেও ভালো। তো চলো, স্যার মোটামুটি ভেবে নিচ্ছে, আর আমিও আশা করছি ভেবে নিচ্ছি। তবে এগুলো আসলে ভাবনার মধ্যে দিয়ে বাস্তবায়িত আর কি করা। তো চলো এখন রাত্রের মতো টাটা, আবার সকালে আসছি নতুন কিছুর সঙ্গে, দেখা যাক নতুন কিছু কি হয়। তো কাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, বৃষ্টি মোটে থামছেই না। তবু আজকে অফিস যেতে হবে, আমি দীঘায় চললাম। কারণ আজ থেকে একটা ট্যাক্স কালেকশনের ব্যাপার আছে, যেটা আমরা সবাই মিলেই একটু কনফিউজড আছি কীভাবে করব। কারণ যা বললো সেদিনকে গতকালের মিটিংয়ে, তার সঙ্গে আমাদের কাজের আমরা কিভাবে মেলবন্ধন করব সেটা নিয়ে আমাদের কাছে একটু কনফিউশন আছে। ট্যুরিস্ট সিভিক অ্যামেনিটিস চার্জেস, এই ট্যাক্সটাই কালেক্ট করা নিয়ে বলছিলাম। আজকে ফেরার পথে ট্রেনে ফিরছিলাম। দীঘার প্রত্যেকটা হোটেল, গেস্ট হাউস এবং যে কোনো জায়গা যেখানে থাকার ব্যবস্থা আছে ট্যুরিস্ট, সেখানে 10 টাকা করে পার হেড পার ডে এই ট্যাক্স কালেকশন করা হয়ে থাকে। এই ট্যাক্সটা কালেকশন করে তার থেকেই দীঘার পরিষ্কার পরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। আজকে গিয়ে দেখলাম সেটা হচ্ছে অলরেডি জগন্নাথ মন্দিরের সামনে থেকে রাস্তাটা চওড়া করা শুরু হয়েছে। রাস্তার পাশে বেশ কিছু দোকান, যেগুলো দোকান নয়, মানে লিগ্যাল দোকান নয়, ইলিগালি যারা এনক্রোচমেন্ট করে বসেছিল তাদেরকে তুলে দিয়ে ওই জায়গাটাকে বানানো শুরু হয়ে গেছে। আর আরেকটা বিষয় আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে গতকাল বলেছে, মানে ক্লিন দীঘা, গ্রিন দীঘা তৈরি করার চেষ্টা চলছে। সেখানে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেওয়া হবে। প্লাস্টিকের যে আমাদের যে ময়লা, মানে ডাস্টবিন বলে যেটা আমরা ব্যবহার করি, সেটা গ্রিন এবং ব্লু এই দুটো কনসেপ্টে আসতে চাইছে। তারপরে ওরা রেডেও আনতে চাইছে। এই কনসেপ্টগুলো আসছে, মানে
ময়লা যেগুলো ড্রাই হয়, মানে প্লাস্টিক, কাগজ, ক্লথ, এগুলো ফেলার জন্য আলাদা ডাস্টবিন ইউজ, আলাদা জায়গায় মানে যেগুলো অন্যান্য ময়লা ধরুন শাকসবজি পাতা ইত্যাদি সেগুলো আলাদা করা, এবং তার সঙ্গে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে মেডিকেল ওয়েস্ট, সেই ওয়েস্টটাকেও আলাদা করার প্ল্যান চলছে এবং সেগুলো যত্রতত্র না ফেলে যথাস্থানে ফেলা। আর একটা বিষয় হচ্ছে যেটা জেলা শাসক আমাদেরকে জানালেন, সেটা খুবই ডেঞ্জারাস। বলছেন যে একটা সমুদ্র পাড় থেকে যদি কেউ কোনো বোট নিয়ে বা কোনো কিছু করে মাঝ সমুদ্রের কাছাকাছি চলে যায়, তাহলে দেখা যাচ্ছে সমুদ্রের জলের মধ্যে প্রচুর প্লাস্টিক ভেসে বেড়াচ্ছে এবং সেটা দেখতে ভীষণ বাজে, মানে কি পরিমাণে দেখতে। উনি বলছিলেন যে তোমরা যদি কেউ যাও তাহলে বুঝতে পারবে যে কি করেছে। হ্যাঁ, চায়ের কাপ থেকে শুরু করে প্লাস্টিকের বোতল থেকে শুরু করে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে সেটা ফেলে দিচ্ছে সমুদ্রের জলের মধ্যে, এবং সেইটা ভাসতে ভাসতে ওরকম হচ্ছে। আরও অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে দীঘায়। এগুলোকে এখন বন্ধ করা হবে এবং হয়তো পানিশেবল অফেন্স হিসেবে নেওয়া হবে। তার জন্য দরকার পড়লে ওখানে তার ফাইন পর্যন্ত কাটা হবে। এটা কম্পালসারি করা হচ্ছে এবং ক্রমশ এটা স্ট্রিক্ট হবে দীঘাতে। যত্রতত্র যে কোনো জিনিস ফেলা বা যে কোনো জিনিস করা যাবে না। এই তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট। কালকে আবার নতুন ব্লগ নিয়ে উপস্থিত হব।